রায়গঞ্জ শহরবাসী বহু প্রতীক্ষিত রায়গঞ্জে নতুন পৌর বাসস্ট্যান্ড নির্মাণের কাজ শুরু হয়ে গেল আজ থেকে। রায়গঞ্জে এসে যার শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। আজ সকালে রায়গঞ্জের সুদর্শনপুরে চিহ্নিত জমিতে এই প্রকল্পের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, পুলিশ সুপার সানা আক্তার, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন, প্রদীপ কল্যাণী, পূর্ণেন্দু দে সহ অনেকেই। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন উদয়ন গুহ। তিনি বলেন, রায়গঞ্জ শহরে যানজট মুক্ত করতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আমাদের দপ্তর থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে। বাসস্ট্যান্ড নির্মিত হলে শহরের যানজট অনেকটাই মুক্ত হবে। এই বাসস্ট্যান্ডকে ঘিরে যথেষ্ট আশা প্রকাশ করেছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণীও। তবে এত কিছুর পরেও এই অনুষ্ঠানকে ঘিরে বিতর্ক পিছু ছাড়েনি। অনুষ্ঠানে আমন্ত্রণ কার্ড বিতর্কের কেন্দ্রে, কেননা সূত্রের খবর এই অনুষ্ঠানে রায়গঞ্জ পৌরসভার বহু কোঅর্ডিনেটর উপস্থিত ছিলেন না। যেটা জানা যাচ্ছে, আমন্ত্রণ করার ধাঁচ ঠিকমতো না হয় উপস্থিত হয়েছিলেন মুষ্টিমেয় কিছু কোঅর্ডিনেটর। এছাড়া উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে ছাপানো আমন্ত্রণ কার্ডে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নামও অনেকটাই পেছনে, যাকে ঘিরে বিতর্ক শুরু হয়ে। তারপরে টেন্ডার হয়, ওয়ার্ক অর্ডার হয়, তারপরে সেই জায়গায় পৌঁছে আমরা কাজটা শুরু করি। আজকে এখানে যেটা হলো সেটা কাজ শুরুয়াত হলো। তা কাজেই যারা শিলান্যাস 5 বছর পর পর তাদের কাজ হচ্ছে এসে শিলাগুলো পরিষ্কার করা, আমরা সেটা করি না, আমরা কাজটা শুরু করি। তাহলে কি যানজট সমস্যার জন্য যে ফ্লাইওভারের দাবি রায়গঞ্জবাসীর আছে, আপনি কোনো ইনিশিয়েটিভ নেবেন? বললাম যে ওটা আমার এখতিয়ারের মধ্যেই পড়ে না। রেলের লাইনের উপর দিয়ে ওভারব্রিজ হবে বা আন্ডারপাস হবে, সেটা কি আমার ব্যাপার? আর যত টাকার দরকার অত টাকা হয়তো আমার দপ্তরের বাৎসরিক ইয়েই নেই। এনওসির ক্ষেত্রে আপনারা কোনো ব্যবস্থা নেবেন? এনওসি হলে রেল এনওসি দেবে। পৌরসভার যদি কোনো এলাকা থাকে তাহলে সেটা পৌরসভা সেখানে তাদের সাথে আলোচনা করে ঠিক করবে। নিশ্চয়ই পৌরসভা সবসময় চাইবে যে এলাকার উন্নয়ন হোক, এলাকার সমস্যা দূর হোক। আপনি আরেকটা প্রসঙ্গ তুললেন, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ভোট ঘোষণা হবে। এটা সাধারণত হয়ে থাকে। গতবারও ফেব্রুয়ারির 15-16 তারিখে বা 17 তারিখে হয়তো ভোট ঘোষণা হয়েছিল। এখানে একটা সমস্যা হচ্ছে, ভোটের একদম নির্ঘণ্ট ঘোষণা না করেও যদি বলে দেয় যে অমুক সময় ভোট হবে, ওই পিরিয়ডে ভোট হবে, তাহলেই তখন থেকে ওই উন্নয়ন নতুন করে কাজ করাটা বন্ধ হয়ে যায়। এই সমস্যা বারবার আমাদের ফেস করতে হয়। সেই জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন যে 31শে ডিসেম্বরের মধ্যে এই ফিনান্সিয়াল ইয়ারের যে কাজগুলো আছে সেগুলোকে শুরু করে দিতে হবে। আমাদের জেলার বা কতগুলো প্রজেক্ট আজকে আমাকে কাগজটা কোথায়? আজকে কত টাকার প্রজেক্ট এবং কতগুলো প্রজেক্ট আজকে আমি এই ফিনান্সিয়াল ইয়ারে যে টাকাটা বরাদ্দ হয়েছে এই জেলার জন্য, সেটা হচ্ছে এই জেলার কথা বলছি। এই জেলার জন্য বরাদ্দ হচ্ছে 98,72,72,00,000 টাকা। টোটাল প্রজেক্ট হচ্ছে 73টা। রায়গঞ্জের জন্য 12টা প্রজেক্ট, বরাদ্দ হচ্ছে 17,37,00,000। আমি এই 25-26 ফিনান্সিয়াল ইয়ারের কথা বলছি। আর এই রায়গঞ্জের জন্য আমরা মোট 21টা প্রজেক্টে এই 3 বছরে 34,77,00,000 টাকা আমরা খরচ করছি। উত্তরবঙ্গে অনুপ্রবেশ একটা বড় সমস্যা, বারবার উত্তরবঙ্গ দিয়ে অনুপ্রবেশের অভিযোগ উঠছে। এবার ভোটের আগে নির্বাচন কমিশন সেটা নতুন করে ভোটার তালিকা সংশোধনের একটা প্রক্রিয়া নিয়েছে, যেটা বিহারে নিয়েছে। তাতে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যথেষ্টই চিন্তিত বলে বিরোধীরা সুর তুলেছে। না, ভোটার লিস্ট সংশোধনের নাম করে যদি কেউ ভোটার লিস্টে জল ভরবার চেষ্টা করে তাহলে আমরা চিন্তিত। ভোটার লিস্ট যদি সুষ্ঠুভাবে হয়, ভোটার লিস্টে যদি দুধেরটা দুধই থাকে, তাতে যদি জল মেশানো না হয়, তাহলে তৃণমূল কংগ্রেস ওইটা নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করে না। আর আপনি যে অনুপ্রবেশের কথা বললেন, আমি আপনাকে বলছি যে আপনি এক কাজ করুন, আমার সাথে চলুন। আপনি একবার আমাকে দেখান তো যে আপনি অনুপ্রবেশ করে বা আপনি ওপারে গেলেন গিয়ে আবার এপারে এলেন। এটা যদি কোনো বর্ডারে আপনি করে আমাকে দেখাতে পারেন, তাহলে আপনি আমাকে যা বলবেন আমি সেটা মেনে নেব। কোট বলা হচ্ছে তৃণমূলের দুধের গাড়িরা সমস্যায় পড়বে। আমি কোনো গায়েরা সমস্যায় পড়বে না। যারা অনুপ্রবেশ করছে
আপনি যান, আমি মন্ত্রী, আমি যদি ওই বিএসএফ এর আছে অর্থাৎ বর্ডার রোডে উঠি, তাহলে আমার গাড়ি থামিয়ে জিজ্ঞেস করা হয় কাহা যাতা হ্যায়, কিধার সে আয়া হ্যায়, আপ কোন হ্যায়, বলে আমাকে কৈফিয়ত দিতে হয়। তাহলে আমি মন্ত্রী হওয়ার পরেও যখন আমাকে কৈফিয়ত দিতে হয়, তাহলে একটা সাধারণ মানুষের কতবার এই প্রশ্নের মুখোমুখি হতে হয় সেটা ভেবে দেখুন। আমি এটা 100 বার বলেছি, আজকেও বলছি, আপনারা এটা কোর্ট করতে পারেন, আপনারা এটা নিয়ে অনেক হইচই করতে পারেন। বিএসএফ এর মদত ছাড়া কোনো অবস্থাতেই অনুপ্রবেশ সম্ভব না। যেখানে অনুপ্রবেশ হচ্ছে বিএসএফ এর প্রত্যক্ষ বা পরোক্ষ মদতের ফলেই অনুপ্রবেশ হচ্ছে। তাহলে এই যে পুশব্যাক করা হচ্ছে বাঙালিদেরকে, সেখানে তো দেখা ওখানে তো যাচ্ছে রাজনীতি, বিশেষ করে বাঙালি মানে কি, বাঙালি কথাটাও আপনি সেইভাবে বলতে পারবেন না। বাংলায় কথা বলে মুসলিম নাম, এটা আপনি বললে পারি আপনি হয়ে যাবেন বাংলাদেশি। এই যে দিনহাটার 7 জনকে দিল্লিতে গ্রেপ্তার করে রাখা হয়েছিল, এরা কারা? ইটাহারের কয়েকজন। আমি দিনহাটারটা বলছি এই কারণে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। 2015 সালে দুটো রাষ্ট্রের মধ্যে চুক্তি হয়ে ছিটমহল বিনিময় হলো। ছিটমহলের ব্যাপারটা বোঝেন পুরো। এই ভারতের যেগুলো ছিটমহল সেগুলো ছিল বাংলাদেশের ভেতরে, আর বাংলাদেশের যত ছিটমহল সেগুলো কিন্তু ভারতের ভেতরে। তা এর যে বিনিময় হলো, তার ফলে ভারতীয় ছিটমহল গুলো বাংলাদেশের হয়ে গেল, আর বাংলাদেশের ছিটমহল গুলো ভারতের হয়ে গেল। এবার ভারতের ছিটমহলে, সাবেক ছিটমহলে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু সবাই ভারতীয়। কি বলবে? খুবই ভালো লাগছে, খুবই আমরা আনন্দিত। আজকে আমাদের সম্মানীয় মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদয়ন গুহ, আপনারা যেমন দেখলেন শিলান্যাস করে গেলেন। এখানে উত্তরবঙ্গ দপ্তর থেকে 2,98,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। আমি আমার এমএলএ নেট ফান্ড থেকে 40 লক্ষ টাকা দিয়েছি, আর সুদার থেকে 35 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তো নিয়ার অ্যাবাউট 4 কোটি টাকার উপরে কাজ এখানে চালু হতে চলেছে। আজকে তারই শুভ উদ্বোধন হয়ে গেল, আর আমরা আশা করি যে এই বছরের শেষে, নতুন বছরে রায়গঞ্জবাসী নতুন বাস স্ট্যান্ড পাবে। ভোটের আগে তাহলে নতুন বাস স্ট্যান্ড পেতে চান? একদম আমাদের এই বছরের শেষে কিংবা আপনার নতুন বছরের আগেই, হ্যাঁ, আমরা নতুন বাস স্ট্যান্ড। দাদা, এই যানজট মুক্ত করার জন্য এই বাস স্ট্যান্ড সরিয়ে আনার একটা প্রক্রিয়া শুরু হয়, সেটা আজকে শিলান্যাস হলো। কিন্তু টোটো নিয়ে যে বিভিন্ন সময় আমরা দেখি যানজট সৃষ্টি হচ্ছে শহরের মধ্যে, সেটা নিয়ে কি আপনারা কোনো পদক্ষেপ নেবেন? না, সেটা নিয়ে পদক্ষেপ শুধু শুনুন, সেটা নিয়ে একজন বিধায়ক পদক্ষেপ নিবে কিংবা একটা মিউনিসিপ্যালিটি পদক্ষেপ, সবাইকে নিতে হবে, মানুষকেও নিতে হবে পদক্ষেপ। ঠিক আছে, আগে মানুষটাই করুক। আগে যদি আমরা একটা সিস্টেম করি, আর এই সিস্টেমটাকে যদি সবাই না মানে, হ্যাঁ, তাহলে কি করে সিস্টেমটা ইমপ্লিমেন্ট হবে? আমরা তো করেছিলাম যে একদিন সবুজ টোটো চলবে, একদিন নীল টোটো চলবে। তো এটাকে তো আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। সেই জায়গায় যদি আমরাই নিজেরা সচেতন না হই, অন্য কাউকে দোষ দিয়ে তো লাভ নেই। প্রশাসন কি দেখবে? না, প্রশাসনের মধ্যে দেখবে আগে সাধারণ মানুষকে, হ্যাঁ, নিজেদেরকে সচেতন হতে হবে। তার মানে বাস স্ট্যান্ড সামনের ভোটকে পাখির চোখ করে? না, সামনের ভোটকে পাকে, আজকে যদি উন্নয়ন করে কোনো ভোটকে পাখির চোখ করা যায়, তাহলে আমি বলবো এই ধরনের উন্নয়ন করে পাখির চোখই করা উচিত। টোটো নিয়ে কি আগামী দিনে কোনো পরিকল্পনা রয়েছে? না, আগামী দিনে রায়গঞ্জবাসী তাই করবে। রায়গঞ্জবাসী যতদিন সচেতন হবেন না, ততদিন এইসব সিস্টেমকে ইমপ্লিমেন্ট করা যাবে। ফ্লাইওভার আন্ডারপাসের দাবি আপনিও করলেন, হ্যাঁ, কেননা ফ্লাইওভার আন্ডারপাসে এই জন্য দাবি করলাম, তারা এর আগেরও সাংসদ বলে আসছিলেন ফ্লাইওভার আন্ডারপাস করবে, এখনকার সাংসদও বলে আসছেন ফ্লাইওভার আন্ডারপাস। কিন্তু আজকে আমরা যেটা প্রতিশ্রুতি দিই, হ্যাঁ, যারা আমরা মামাটি মানুষের সরকারে আছি, আমরা আমাদের প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রাখি। আমরা বিভিন্ন রাস্তাঘাটের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি আমার বিধানসভায়, যেমন আপনারা জানেন, সুভাষগঞ্জের ঘোষপাড়ার রাস্তার কথা বলেছিলাম, ওখানে নো রোড নো ভোট লেখা ছিল, ওটাও করেছি। উদয়পুরে যে রাস্তা নিয়ে, হ্যাঁ, উদয়পুরে যে রাস্তা নিয়ে আন্দোলন হয়েছিল, পথ অবরোধ হয়েছিল, ওইসব রাস্তা আমরা করেছি। আজকে দীর্ঘদিনের বাস স্ট্যান্ডের দাবি ছিল, সেটাও আপনারা দেখলেন। হ্যাঁ, তো আমরা যেটা প্রতিশ্রুতি দিই সেটা প্রতিশ্রুতি রক্ষা করি, তার জন্য কাজ করি। কিন্তু আপনারা বলুন তো, বিজেপি সাংসদ, হ্যাঁ, তারা তো আজকে শাসক দলে রয়েছে কেন্দ্রের, তারা কোন প্রতিশ্রুতি দিয়েছে আর কি কাজ করেছে? আজকে আপনারা দেখবেন কৃষ্ণ কল্যাণী প্রত্যেকটা দিন একটা অল্টারনেট
আমি গিয়ে কোনো না কোনো রাস্তাঘাট উন্নয়নের উদ্বোধন করতেছি। আজকে আপনারা যিনি সাংসদ হয়েছেন 1 বছর হয়ে গেছেন, একটা নারকেল ফাটাতে তো আমি দেখলাম না। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।